হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি নেক্সট ভিডিও নিয়ে, যেখানে আমি প্রবলেম আলোচনা করব। যে প্রবলেম অন ফাইন্ডিং ইভ্যালুট অফ এ কার্ভ, মানে একটা কার্ভের ইভ্যালুট বার করার যে প্রবলেম। তো তোদের ইকুয়েশনটা দিয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা কার্ভ, যার ইভ্যালুট তোকে বার করতে হবে। বোঝা গেল? এবার স্টেপ জানিস, আগে এক্স বার ক্যালকুলেট করতে হবে, তারপর ওয়াই বার ক্যালকুলেট করতে হবে, তারপর তো নেক্সট স্টেপ যে এক্স বার ওয়াই বারের মধ্যে রিলেশন এস্টাবলিশ করতে হবে, যেখানে কোনো এক্স ওয়াই থাকবে না। তাহলে আমরা এক্স বার ওয়াই বারের ফর্মুলা জানি এটা, তাহলে এবার ক্যালকুলেট করব। সবার আগে এখানে দেখ, ওয়াই ওয়ান আর ওয়াই টু দুটো আলাদা প্যারামিটার দেওয়া আছে। তো ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্স, এটা আমরা জানি। এবার ওয়াই ইকাল টু এক্স স্কোয়ার আছে, তাই ডিডিএক্স অফ এক্স স্কোয়ার কত হয়? 2x, কারণ এক্স টু দি পাওয়ার এম এর ফর্মুলা হচ্ছে এম এক্স এন মাইনাস ওয়ান, তো এম হচ্ছে 2, তা 2x 2 মাইনাস ওয়ান 2x হলো। তারপরে ওয়াই টু হচ্ছে ওয়াই ওয়ানেরই আরেকবার ডেরিভেটিভ, মানে ডিডিএক্স অফ ওয়াই ওয়ান। তাহলে ওয়াই ওয়ান কত? 2x, তাহলে ডিডিএক্স অফ 2x ইকাল টু আমাদের দাঁড়ায় 2। তাহলে ওয়াই টু পেলাম 2 আর ওয়াই ওয়ান পেলাম 2x, পেয়ে গেলাম। সিম্পল ইকুয়েশনে বসিয়ে দেবো। তাহলে এইটা হচ্ছে আমাদের এক্স বারের সাইড, এটা হচ্ছে ওয়াই বারের সাইড। এবার ডট 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 কেটে নিই, তাহলে এদিকে এক্স বার লিখবো। তাহলে এক্স বার ইকাল টু আমাদের কি ফর্মুলা আছে? এক্স মাইনাস ওয়াই ওয়ান কত পেয়েছি? 2x ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, তাহলে 2x-এর হোল স্কোয়ার বাই কত আছে? ওয়াই টু কত পেয়েছি? 2। তাহলে এটা হলো। এবার এটাকে সিম্পলিফাই করি, কত হবে? এক্স মাইনাস এক্স ইন্টু, কেন এক্স হচ্ছে এখান থেকে 2 আর 2 কেটে যাবে, সেই কারণে ইন্টু 1 প্লাস 4x স্কোয়ার, কেন 2x হোল স্কোয়ার, 4x স্কোয়ার হলো। নিয়ে এবার এক্স মাইনাস, মানে এক্স আর এক্স কেটে যাবে, তাহলে আলটিমেট পড়ে রইবে 4x-এর কিউব। এবার এখানে দিয়ে আমি এক্সটা কাটছি না, তোদের বোঝার অসুবিধা হবে। এটা বেসিক্যালি কি হচ্ছে, এক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান মানে এক্স, উই এক্স কাটছে, আবার এক্স, দেখ এক্স এর সাথে গুণ হবে, নিয়ে যে এক্সটা পাচ্ছিস তার সাথে এটা কেটে যাবে, আবার এক্স তো এর সাথেও গুণ হবে, গুণ করে কত পাবি? 4x কিউব, আর আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস 4x কিউব। ওইটা তুই এখানে পেলি। নর্মাল গুণ, নর্মাল গুণ করবি, আমার মতো মুখোমুখি করার দরকার নেই। নর্মাল গুণ করবি, এক্স মাইনাস এক্স ইন্টু ওয়ান এক্স, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস 4x কিউব, তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস 4x কিউব, তাহলে এক্স মাইনাস এক্স কেটে গেল, নিয়ে পেলাম আমরা মাইনাস 4x কিউব, ওটাই বেঁচে রইলো। তাহলে এক্স বার ইকাল টু আমাদের দাঁড়ালো মাইনাস 4x কিউব। একইভাবে এই দিকটা ওয়াই বারে কোটা ছিল, তাহলে ওয়াই বার কত হবে? ওয়াই বারের ফর্মুলা কী ছিল? ওয়াই প্লাস, দেখ ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু, তাহলে ওয়াই প্লাস এবার 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার বাই ওয়াই টু। এই জায়গাটা এখানেও লিখেছিলাম। এবার এখানেও তাই হবে, 1 প্লাস 2x স্কোয়ার, ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার, ওয়াই ওয়ান হচ্ছে 2x, এই যে 2x বাই ওয়াই টু 2, তাহলে ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার মানে 2x স্কোয়ার বাই ওয়াই টু 2। এবার এটাকে আমরা সলভ করি, এটাকে সলভ করলে কীরকম দাঁড়াবে? আচ্ছা, আরেকটা জিনিস যেটা সিলি মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে
এইখানে যে ইকুয়েশনটা আমাদের লেখা আছে, এখানে ইকুয়েশনটাতে আমাদের ওয়াই দেওয়া আছে। এবার যেটা বলার সেটা হচ্ছে নর্মাল ওয়াই লিখে আমরা করতে পারি, কোনো প্রবলেম নেই। তো শেষে গিয়ে ওয়াইটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো এক্স স্কোয়ারে। কেন? প্রথম থেকেই আমরা সাবস্টিটিউট করতে পারি অথবা শেষে গিয়ে করতে পারি, সেটা কেন? ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার লিখবো কেন? দেখ এখানে যে আমাদের ইকুয়েশনটা দিয়েছে, যে কার্ভের ইকুয়েশনটা দিয়েছে, সেখানে দেখ বলি দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। সেই কারণে আমরা এইখানে ওয়াইয়ের জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখতেই পারি। এই ওয়াইয়ের জায়গায় আমরা এক্স স্কোয়ার লিখতেই পারি। হলো, তারপর যেমন আছে 1 প্লাস 4x স্কোয়ার হবে, কারণ 2x হোল স্কোয়ার 4x স্কোয়ার বাই 2। হলো, এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে আমাদের দাঁড়াবে 2x স্কোয়ার প্লাস 1 প্লাস 4x স্কোয়ার, একটু একটুটা ক্লিয়ার করি তাহলে বুঝতে সুবিধা হবে। 4x স্কোয়ার পুরোটা বাই 2। হলো, এবার এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে যদি আমি আলাদা করে প্লাস দিয়ে লিখি, বা আমি আগে করিনি, ওপরে যোগ করি, নর্মাল ওপরে যোগ করব। এখানে 2 আছে, এখানে 4 আছে, 6x স্কোয়ার প্লাস 1 বাই 2 হলো 6x স্কোয়ার প্লাস 1 বাই 2। এটাকে যদি আমি স্প্লিট করি তাহলে 6x স্কোয়ার বাই 2 ইকাল টু 3x স্কোয়ার প্লাস 1 বাই 2 মানে হাফ। নর্মাল স্প্লিট করলাম 6x স্কোয়ার বাই 2 প্লাস 1 বাই 2। এবার 6x স্কোয়ার বাই 2টা 3x স্কোয়ার হয় প্লাস 1 বাই 2 হাফ। তাহলে বোঝা গেল, তাহলে আমরা ওয়াই বার আর এক্স বারের ইকুয়েশন পেয়ে গেলাম। আমাদের স্টেপ 1 কমপ্লিট। তাহলে ফাইনাল এবার লিখে নিই, ওয়াই বার কত পেলাম 3x স্কোয়ার প্লাস হাফ, আর এক্স বার হচ্ছে মাইনাস 4x কিউব। ওয়াই ইকাল টু 3x স্কোয়ার প্লাস হাফ, আর এই যে ওয়াই ইকাল টু 3x স্কোয়ার প্লাস হাফ, আর এক্স বার ইকাল টু মাইনাস 4x কিউব। আর এক্স বার ইকাল টু মাইনাস 4x কিউব আর ওয়াই বার ইকাল টু 3x স্কোয়ার প্লাস হাফ। এটা আমরা ওয়াই বার এক্স বার ক্যালকুলেট করে ফেললাম। আমাদের স্টেপ 1 কমপ্লিট। পরের ভিডিওতে নেক্সট পার্টে আমরা ওয়াই বারে এক্স বারের মধ্যে রিলেশন বার করব। চলো তাহলে নেক্সট ভিডিও দেখা হবে।